তাই আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ আরো দেখছেন মেরাজের রাত্রিতে অলৌকিক ঘটনা। এক শ্রেণীর মানুষ তাদের খালি ফরিস্তা খালি আগুনের খাঞ্চি দিয়া খালি দুইটা টুট রে খালি খাটাওয়ার দেখুন জানি টুট যেন খাটাওয়ায় টুট যদি টুটের মধ্যে খাঞ্চি লাগানো কতটুক কষ্ট লাগে। ও জিব্রাইল এরা খারা কোন কারণে তাদের আযাবটা হইতে আছে। মা বোনদের যদি চিন্তা জাগে আমরার কি কোনো কিচ্ছু নাই বলে হা আছে, পুরুষরা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হুর দান করবা। 1 নম্বর 2 নম্বর হইল গিয়া নিজের স্ত্রী রে পাইবানি বলে হা পাইবা, স্বামী স্ত্রীরে পাইবা, স্ত্রীও স্বামীরে পাইবা। তবে কোন স্ত্রী স্বামী পাইবা, কোন স্বামী স্ত্রী পাইবা? মা বোনদের জন্য একটা সুসংবাদ কিয়ামত এর জন্য বিশেষ করিয়া মুহতারাম হাজিরিন কেরাম, আমরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইমু একদিন। প্রথমে হই যাইমু আমরা স্থান হইল কোন জায়গা? মাটির নিচে কবর। কবর তো সারাই চিনি না। কবর নিয়ে কোনোদিন আমরা খেড় খেলাইছিলাম নি বা খেয়েও কইসলাম বলে চলো আইস খবর খেড় খেলাই ইলা খেয়েও কইসলাম? জি না। মসজিদর এখান স্টিলের বানাইল থাকে বা করার এখান থাকে যেখান লাকড়ি দি কেন খেয়ে উঠিসলাম নি কোনোদিন? জি না। যেই উঠি বা বুদ্ধ হইবে এনরে আগে টান মারি দি বলা ইনু উঠিয়া খেয়েও ডং করেন না, ইনু খেড় খেলাইন না, এমনিও হইন না বলে আইস খুব সুন্দর লাগে করারও কত সময় দেখি লম্বা হল। জি না, ইনু সবরও ডর। আর কবর লইয়া কোনোদিন খেয়েও খেলাইছেন না, খেয়েও কইছেন না বলে একটা দিন খবর ঢুকি যাই দেখিছে। সব বুধবাই কবর ইকান ভয়ানক জায়গা, কঠিন জায়গা। মাঝে মধ্যে আপনার আর শিলচরের রিয়াদ এলাকার 2 জনের মধ্যে ঝগড়া হয়, 3 জনে ঝগড়া হয়, 10 জনে ঝগড়া হয়, মানে লড়াই হয়, মাহির হয়। সময় পক্ষে কোনো সময় ইলা হয়ে যাওয়ার পরে ফেলাও কেস হয়, কেস হওয়ার পরে পুলিশের দরিয়া নেওয়ার পরে নিয়ে আজত রাখেন না না। আজত খেয়রর 7 দিন, খেয়রর 14 দিন, খেয়রর 22 দিন, সেকশন অনুযায়ী খেয়রর 52 দিন, ঊর্ধ্বে 90 দিনও মোটামুটি বেইল হয়ে যায়। প্রথমে তুমি সত্য না তুমি মিথ্যা, তুমি দুষ করছো কিংবা তো না করছো, প্রথম তোমার একটা শাস্তি হইল গিয়া হাজতে থাকা। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটে আবার আপনারে ডাকাইব, আমারে ডাকাইব, নিয়া সাক্ষী লইব। সাক্ষীর দ্বারা যদি দেখা যায় প্রমাণিত হয়ে যায় দোষী বলিয়া, তাহলে লম্বা সাজা আবার দিবান না 10 বছর, 20 বছর, 5 বছর, 7 বছর সাজা দিব। আর যদি দেখা যায় না আমি সাক্ষীর দ্বারা আমি ভুল মানে দোষী প্রমাণিত হয়েছি না, আমি সত্য, তাহলে আমার লগে লগে খালাস দিলেন। আজত কিন্তু সব মানে সবর লাগে, ফয়লাও রেহাই নাই, সারাও আজত যাওয়া লাগবো। তে ওলা একটা উদাহরণ আনলাম, আমরা এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু, যাওয়ার পরে প্রথম আমরা কবরের হালতে যাওয়া লাগবে। আমি একটা আরম্ভণিক সামান্য আলোচনা করি আর যার জন্য 2005 ইংরেজিত আমি যখন হুজাইত পড়াতে আসলাম তখন মিটার গেজ ট্রেন আসলো। এখন যারা বোর্ড গেজ ট্রেন ইলা নাই, মিটার গেজ যেটা ট্রেন আসলো, ও ট্রেনও আমরা ছাত্র ছুটি হয়েছে মাদ্রাসা, আমরা সারা বরাক আইয়া ওই সময় ট্রেনও দেখলাম আমরা মুসলমান এক মানুষ ইসলাম ধর্মর অতি শিক্ষিত আর সনাতন ধর্মর একজন ভাই, তাইনও খুব শিক্ষিত, দুইও শিক্ষিত হয়, খুব সুন্দর সুন্দর আলোচনা করতে গিয়া জানি না খেনে এই আলোচনা আইল সর্বশেষে সনাতন ধর্মর এক ভাইয়ে কইলা, আমি জানি একটা বইয়ে পাইছি যে ইসলাম ধর্মর মানুষ মারা যাওয়ার পরে মাটি দেওয়া হয়, আর এরারে মাটির নিচে রাখা হয়, কবর রাখা হয়, গর্ত করিয়া রাখা হয়। বাদে এরা আমার ধারণা এটা রিচার্জ করিয়া দেখছি, এরপরে মানুষ হয়ে যায়, মানুষ আরেকটা রূপ ধারণ করে, যে রূপটা হইল গিয়ে খাটুয়া হয়ে যায়, বুঝাইছে? মানুষে আরেকটা রূপ ধারণ করিয়া মানুষ খাটু হয়ে যান, বুঝাইছে? আমরা মুসলমান কবর রাখার পরে হেন কইতে আর ধর্মর মানুষের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করডা, বিভিন্ন শিক্ষা বিভাগ নিয়ে আলোচনা করডা ট্রেনের সময়, যারা আমরা তো ছাত্র শুনি আর আগে কইলা মুসলমান মাটি দেওয়ার পরে গর্ত করে রাখার পরে এরা পরবর্তীতে আরেকটা রূপ ধারণ করে খাটু হয়ে যায়। তাই বলা যে আপনারা সনাতন ধর্মের মানুষ যখন
মৃত্যুবরণ করেন জ্বালানি হয় তখন কোন কিতা ধারণ করেন জানেননি? বলে না, বলে আমি পাইছি একটা রিসার্চ করিয়া হিন্দু ধর্মের মানুষ যারা আছেন এরা যখন জ্বালানি হয় এরার দুয়া যেটা এটাকে হিমালয় পর্বতে গিয়া ওটা জমা হয় আর ওখানে গিয়ে একটা শকুন পয়দা হয়। বুঝাইছে? এরকম এরা আমি এটা কী করেন? বলে না না, একটা শকুন পয়দা, শকুনটা পয়দা চতুর্দিকে ঘোরাফেরা করে। বুঝাইছে? দুজনের মা তো ওখানে স্টপ হয়ে গেছে গিয়া, যার কারণে বিশেষ করিয়া আমরা কবরবাসী হওয়ার পরে আমরা রূপ কোনো পরিবর্তন হয় না। আমরা ইসলাম ধর্মর মধ্যে হুকুম আছে মানুষ মারা যাওয়ার পরে মানুষের রূহ যেটা আছে এটা ইল্লিন উপরে থাকে আর সিজ্জিন হইল সবর নিচে। ইল্লিন আর সিজ্জিন, আর দেহ যেটা আছে এটা পচিয়া গলিয়া যায়। এই যে দেহ যেটা আছে এর লাগি আমরা আর দ্বিতীয় ই রূপ ধারণ হয় না, বহুত বেশ কম আছে। কবরের জিন্দগি হয়তো খেয়রর 1000 বৎসর হইতে পারে, খেয়রর 2000 বৎসর হইতে পারে, খেয়রর 3000 হইতে পারে। এইভাবে কবরের হালতে আমরা সবও থাকবো, যারা আমরা জমিন ছাড়িয়ে যাইমু গিয়া সবও কবরের হালতে থাকবো। কবর থাকি যখন উঠিমু একদিন হইব কিয়ামতের দিন, হাসরের ময়দান, বড় ভয়াবহ দিন হইব। আর সেই দিনের মধ্যে একটা ফায়সালা হইব। কিতা ফায়সালা হইব? বলে ফায়সালাটা হইব হয় জান্নাত নতুবা জাহান্নাম। এখানে আমরা বিশ্বাস আছে না? পঞ্চায়েত জান্নাত আর জাহান্নাম। জান্নাত আমরা দেখছি না, জাহান্নামও দেখছি না, তবে জাহান্নামের একটা অনুমান আছে, আগুন। জাহান্নামও তো শুধু আগুন আছে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ কইতরা, ও ইমানদার হল, ও মুমিন হল, তুমি তাই জাহান্নামের কঠিন আগুন তাকি বাঁচো, তোমাদের আহল পরিবারটাও বাঁচাও। জাহান্নামের আগুনটা আল্লাহ জ্বালিয়া রাখছে জাহান্নামের মধ্যে ফাত্তর দিয়া, ফাত্তর দিয়া জাহান্নামের আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিনে জ্বালিয়া রাখছে। এখন জাহান্নাম তো কোনোদিন আমরা দেখছি না, জাহান্নামের কথা শুনছি, আকসর উলামায়ে কেরাম হকলে জীবনে এগুলা বয়ান করছেন। জাহান্নামের নমুনাটা আমরা শুনছি, কিন্তু জাহান্নাম আমরা কোনোদিন বাবা আমরা দেখতাম পাইছি না। জাহান্নাম সম্পর্কে একটু আলোচনা যায়। মানুষ মারা যাওয়ার পরে কবর তার দুই হাল তাকি খালি নাই, এক হয়তো জান্নাতের এক টুকরো হইব নতুবা জাহান্নামের এক টুকরো হইব। ঠিক তেমনিভাবে হাসরের ময়দানে দুই অবস্থা, হয়তো বন্দার আমলনামা যদি ভালো হয় জান্নাতি হইব, নতুবা বন্দারে জাহান্নামের মধ্যে রাখা হইব। দুই অবস্থা, আর কোনো রাস্তা নাই, হয় জান্নাতি নতুবা জাহান্নামী। জাহান্নাম সম্পর্কে একটু আপনাদের সম্মুখে বাবা আমি আলোচনা করতে চাই। এক নম্বরে আতাকসে হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, আল্লাহর রাসূলের জাহান্নামের বর্ণনা দিলা। কইলা, ও আবু মুসা আশআরী, তুমি জানিয়া রাখো জাহান্নাম কি চিনছনি বুঝছনি? বলে জি না। কইলা, জাহান্নামর অতটুক পর্যন্ত গভীরতা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। যদি একটা পাথর জাহান্নামের উপর তাকি যদি ছাড়া হয়, জাহান্নামের নিচ পর্যন্ত পৌঁছিতে গিয়া সেই পাথরটা 70 বৎসর সময় লাগব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন রাসূলুল্লাহর খেদমতে ছিলাম, হঠাৎ একটা বিকট আওয়াজ পাইলাম। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের আওয়াজ আমরা শুনতে পাইলাম? আল্লাহর রাসূলে ফরমান, ও সাহাবী হল শুনো, যে আওয়াজটা শুনছ বহুদিন আগে একটা পাথর ছাড়া হয়েছিল, সেই পাথরটা জাহান্নামের সবার উপর থেকে ছাড়া হয়েছিল। সেই পাথরটা আজকে সবার নিচে গিয়া জাহান্নামের নিচে গিয়া ধাক্কা মারছে, যার ফলে একটা আওয়াজ সৃষ্টি হয়েছে। সেই আওয়াজটা তুমি তাই শুনতে পাইছ। এর লাগে কতটুক জাহান্নাম গভীরতা, জাহান্নামের চওড়া কতটুক, এক সাইডটা কি অপর সাইড কতটুক লম্বা, আমার নবী তা ঘোষণা দিছেন।
বলে জাহান্নামের কতটুকু লম্বা চওড়া, এক সাইড থাকি আর এক সাইড, এক দিক থাকি আর এক দিক, বলে এক দিক থাকি আরেক দিক পর্যন্ত কোনো মানুষ যদি হাঁটিয়া যায় কতটুক সময় লাগবো? 40 বৎসর সময় লাগবো। 40 বৎসর হাঁটিলে সে এক দিক থাকি আর এক দিক পর্যন্ত গিয়া পৌঁছিব। কতটুক বড় জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। এখন আবার প্রশ্ন আসলো, জাহান্নাম আল্লাহ কতটা বানাইয়া রাখছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মেরাজ নসিব হয়, রাসূলুল্লাহ যেই সময় 6 নম্বর আসমানের মধ্যে গেলা, যাওয়ার পরে জাহান্নাম দেখতে পাইলা। জাহান্নামের মালিকের নাম হইয়া থাকছে গিয়া মালিক। মালিকরে প্রশ্ন করলাম, মালিক আমারে দেখি জাহান্নাম সম্পর্কে একটু শোনাও যায়। মালিকে তখন উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম আল্লাহ 60টি তৈয়ার করিয়া রাখছেন। এর মধ্যে একটা জাহান্নাম সবচাইতে বড়, ডাইনে মনোহর কাছ 3, বামে 3, মধ্যখানে একটা আছে বড় জাহান্নাম। এটার নাম হইয়া থাকছে গিয়া ওয়াইল দুজক। আমরা হই নানি তোমার লাগি আল্লাহ রাখছেন ওয়াইল দুজক, বলা হই নানি ওয়াইল দুজক। সবথেকে বড় একটা দুজক হইল, যে দুজকটা হইল গিয়া ওয়াইল দুজক। এমন একটা দুজক, ওয়াইল দুজক আল্লাহ পাক রব্বুল আলামিনে বানাইয়া রাখছেন। ওয়াইল দুজক সম্পর্কে যখন দুজকের মালিকে যখন বর্ণনা দিলা আমার নবীরে, হে নবী, আমি একটা দুজক সম্পর্কে আপনারে আমি সামান্য একটা বর্ণনা দিয়ার, অনুমান দিয়ার হইছন, অনুমান দিয়ার। আল্লাহর রাসূলে ফরমান দেখি হক্কা চান। 1 নম্বরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়াইল দুজক যেটা বানাইছন, সেই দুজকটা হইল 70,000 আগুনের ময়দান আল্লাহ বানাইয়া রাখছন। ময়দান হইল যেটা বড় আওয়ার আছে নাই, বলা 70,000 আগুনের ময়দান আল্লাহ বানাইছে। এক একটা ময়দানের ভিতরে 70,000 আল্লাহ পাক রব্বুল আলামিনে দুজকের শহর বানায়া রাখছেন, জেলা শিলচর শহর। এক একটা শহরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 70,000 আল্লাহ দুজকের গড় বানাইয়া রাখছেন। এক একটা গড়ের ভিতরে আল্লাহ 70,000 সন্দুক বানাইয়া রাখছেন আগুনের। এক একটা সন্দুকের ভিতরে আল্লাহ 70,000 সাপ এবং বিচ্ছু তৈয়ার করিয়া রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা দুজক সম্পর্কে আপনারে আমি অনুমান দিলাম। এমন একটা দুজক বাবা, সাপ এবং বিচ্ছু যেগুলা বুখারী শরীফের হাদিস, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর রাসূলুল্লাহ ফরমায়েন, দুজকের যেন সাপ যেগুলা থাকবা দুনিয়ার সাপের মতো নাই। সাপগুলা থাকবা কীরকম বলে, প্রায় উটের মতো মুঠা মুঠা, উটের মতো মুঠা থাকবা, উটের মতো তার মুখ থাকব। এক একটা সাপ সম্পর্কে রাসূলুল্লাহ ঘোষণা দিছেন, যদি কোনো সাপে, এই দুজকের সাপে যদি দুনিয়ার জমিনের মধ্যে একবার যদি শ্বাস ছাড়লে দুনিয়ার জমিনে কোনো বৃক্ষ লতা পাতা থাকতো নাই, সারা মানে নষ্ট হয়ে যাইব, জ্বলি যাইব, ধ্বংস হয়ে যাইব। কতটুক পাওয়ার এই সাপের মধ্যে আল্লাহ রসুলে ফরমায়। 2 নম্বরে ফরমায় বিচ্ছু। বিচ্ছু যেটা থাকবো, সেই বিচ্ছুটা হলো কত বড় থাকবো, দুনিয়ার বিচ্ছুর মতো নাই। এমন বিচ্ছু থাকবো যে বিচ্ছুটা খচ্চরের মতো, মানে গাদার মতো বড় থাকবো, যার কারণে এক একটা বিচ্ছু থাকবো এত বড়, বিচ্ছুগুলা খামড় মারব। কয়ত্রা এক একটা বিচার খামড় কতটুক মানে বিষাক্ত হইব, যে বিচাটা যদি কোনো গাছের গুড়ির মধ্যে খামড় মারে, গাছ সঙ্গে সঙ্গে মারা যাইব। বাবা, এই ধরনের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানে ওয়াইল দুজকের মধ্যে আল্লাহ রাখছেন, যার জন্য ওয়াইল দুজক খাদের জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, হে নবী, আপনি জানাইয়া দেন, আমি ওয়াইল দুজক তাদের জন্য যারা নামাজ পড়িতে সময় অবহেলা করে, নামাজ পড়িতে সময় অবহেলা করে। নামাজ পড়ব কিন্তু সেই নামাজটা দেখাইয়া পড়িব, নামাজ পড়িব আমি আল্লাহর ওয়াস্তে নাই, আল্লাহ রাজি করার উদ্দেশ্য নাই, নামাজ শুধু দেখাইয়া পড়ি। দেখাইয়া নামাজ পড়েন নানি কিছু মানছি বলে, হ্যাঁ, যদি কোনো বান্দার নিয়ত থাকে
নমাজ পড়ি, নমাজ পড়লে মহল্লার মানুষে আমারে ভালো হইবা, ভালো একটা পদ আমারে দিবা, সম্পাদক বানাইবা বা সভাপতি বানাইবা। নমাজ পড়ি, নমাজ পড়লে মানুষে আমারে পরহেজগার হইবা, এইভাবে নিয়তে যদি নমাজ পড়ায়, নমাজ যদি দেখাইয়া পড়াত লাগন, কুটুম বাড়ি গিয়া যদি দেখাইয়া নমাজ পড়য়, এইভাবে নমাজ আল্লাহর দরবার কবুল হবে না। নমাজ যদি এইভাবে নিয়তে নমাজ পড়েন, সেই নমাজই হল আবার ওয়াইল দুজকি হইবা। নমাজ পড়িতাম আপনার আমার জীবনের মধ্যে খুলুসিয়তের সহিত, এখলাসের সহিত, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে, আল্লাহর রাজামন্দি হাসিল করার উদ্দেশ্যে, যে আল্লাহর জাতরে খুশ করার জন্য আমার জীবনে আমি নমাজটা পড়িতাম। এইভাবে যদি কোনো বান্দা বান্দি হলে নমাজ পড়ে, সেই নমাজে জীবনে ফায়দা পাইব, এই নমাজে তার জীবনে সুখ শান্তি ঘুরাইয়া আনব, এই নমাজে তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিব, আল্লাহ তার জমিন ও সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিব। এর জন্য নমাজ খাস আল্লাহর ওয়াস্তে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে, আল্লাহ ভাইবার লাগি, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আমি নামাজ পড়িতাম। মানুষ দেখাইয়া না, নমাজ পড়িতে অবহেলা না, নমাজ পড়তে ত্রুটি না। এর জন্য নমাজটা পড়িতে আপনার আমার সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে যদি নমাজ পড়ি, ইনশাল্লাহ সেই নমাজের প্রতিফল আমরা দুনিয়াতেও পাইব, আখিরাতেও পাইব। এর লাগে সেই ওয়াইল দুজক খার বলে জাহান্নামীর মধ্যে ওগুলো রইব যারা নমাজও পড়ব আবার ওয়াইল দুজক, নামাজ পড়িব আবার তারা ওয়াইল দুজকের মধ্যে জ্বলিতে থাকবে। ভাই মুসলমান, এখন দুজক কারে কয়? দুজক তো আল্লাহর যাতে হাতর দিয়ে আগুনটা জ্বালিয়া রাখছেন। দুজকের আগুনটার কালার কি রকম? হাদিস শরীফের মধ্যে বর্ণনা, আল্লাহর রাসূলে ফরমায়, প্রথমে 1000 বছর আগুনটা জ্বালাইয়া বানানি হইছিল লাল, আর 1000 বছর পর্যন্ত আগুনটা জ্বালাইয়া মানে রিফাইন করিয়া বানানি হইছে সাদা, আরো 1000 বছর জ্বালাইয়া আগুনটা বানানি হইছে কালা। এর লাগে দুনিয়ার জমিনের আগুনের মতো নাই, আখিরাতের জিন্দেগির দুজখের আগুন গিয়ে আপনার আমার বাবা দেখতাম পারমু, সেই দুজখের আগুনটা অতি খালা। এমন খালা আগুন, যে খালা আগুনটা মানুষ দেখার পরে মানুষের হুশ জ্ঞান থাকতো নাই। মানুষ জিন্দগির মধ্যে মানুষে খুব বেশি ভয় করব, হাসরের ময়দানে মানুষে ডরাই যাব, ভয় করব, মানুষ বেফানা হয়ে যাব, পাগলের বেশে ঘুরিব। এর লাগে দুজখের আগুন ওলা খালা আগুন থাকবো, তাই নিজে জ্বলিবা, তার নিকটে একজন মানুষ থাকবা, এই মানুষটা তাইও দেখতে পাইতা নাই, অতটুক পর্যন্ত দুজখের আগুনটা খালা থাকবো, অতটুক পর্যন্ত দুজখের আগুন খালা থাকবো। এর জন্য দুজখের আগুন দুনিয়ার আগুনের মতো নাই, তার তাকি দ্বিগুণ পাওয়ার। কোনো কিতাবও আঞ্চল বলে এর তাক দুনিয়ার আগুন তাকি 70 গুণ বাড়িয়া তার তেজ, তার পাওয়ার, অতটুক পাওয়ার হইব দুজখের আগুনত। এমনি সাধারণ আপনার আমার শরীরে আগুন লাগলে জ্বলেন না, না হয়ে যায়, আগুন লাগলেও জ্বলি যায়, জ্বলি গেলে ট্রিটমেন্ট করা লাগে, বেশি জ্বললে মানুষ মরিও যায়। এর জন্য বিশেষ করিয়া শোনা যায় মাঝে মধ্যে সুইসাইড করেন, নিজের গায়ে নিজে আগুন দিয়া মরি যায়, এলা মরেন না কিছু মানুষ। যারা মানুষ নিজের গায়ে কেরাসিন কিংবা তো পেট্রোল ডালিয়া আগুন লাগাইয়া মরছেন, খেনে মরল বলে বহুত দুঃখে মরছে, বলে কোন দুঃখে মরছে? হয়তো কোনো স্বামীর যন্ত্রণায়, কিবা তো শ্বশুরির যন্ত্রণায়, কিবা তো ননন্দের যন্ত্রণায়, কিবা তো অবিবাহিত একটা ছেলে মেয়ের জন্য, কিবা তো একটা মেয়ে ছেলের জন্য বিভিন্ন চিন্তার সম্মুখীন হইয়া সর্বশেষে সে একটা সিদ্ধান্ত নিল, দুনিয়ার জমিন আর আমার পক্ষে থাকা সম্ভব হর না। আরে দুঃখজনক ব্যাপার, আমরা নু পড়িছি ইমান আনছি, বালা পুরা তকদিরের উপরে ইমান আনা, আমরা ইমান আনছি আপনার জিন্দগির মধ্যে ভালো হইব বুড়া হইব এটার উপরে ইমান আনছি। সারা জিন্দগি আপনার আমার ভালো হইতো নাই, আর সারা জিন্দগি খারাপ হইতো নাই, ভালো হইব খারাপ হইব এটার উপরে আমরা ইমান আনছি। এর লাগে সামান্য মুসিবত পড়ছে, সামান্য অসুবিধা হইছে, আপনি কখনো আল্লাহর ওয়াস্তে এইভাবে সুইসাইড করার যাইবা না, আল্লাহর ওয়াস্তে আমরা এইভাবে আত্মহত্যা করার যাইতাম না। যারা এইভাবে মৃত্যুবরণ করবা তাদের জাহান্নাম ঠিকানা হইব, জাহান্নাম ছাড়া তাদের রাস্তা নাই। এর লাগি আত্মহত্যা করেন, ফাঁস লাগিয়া মারা, বিষ খাইয়া মরা, এরপরে
এইভাবে যেন মরা দুনিয়াত মানুষের আর কিছু গিনা করেন না হইয়া গিনা করেন মানুষ বেশ জানাজা তো যাই না। এর জন্য এইভাবে আত্মহত্যার থাকি সুইসাইড থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম, গুছা উঠিব কোনো সময় কন্ট্রোলে আওয়ার চেষ্টা করতাম, যাতে এইভাবে কুফরি মত থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখতো। সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি কিছু অলৌকিক ঘটনাগুলো আমার জীবনের মধ্যে আমি দেখতে পাইলাম। বলে কোন দিন মেরাজের রাত্রিতে আমি রাসূলুল্লাহ দেখলাম এক শ্রেণীর মানুষ রক্তর পুষ্করিণীর মধ্যে খালি হাবুডুবু হার, খালি শুধু রক্তর মধ্যে এরা সাঁতার কাটিয়া পুষ্করিণীর কিনারা লইতে চায়। পাশে দেখা যায় কিনারাত দেখা যায় একজন ব্যক্তি খাড়া পাথর দিয়ে তার মুখের মধ্যে ইটা মারা হয়, আবার সে মধ্যখানো যায়। এইভাবে সাঁতার কাটতে আছে, কিনারা লইতে পারে না। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ও জিব্রাইল, এই ব্যক্তি খে বা খারা এরার এই আযাবটা দেওয়া হওয়ার ওই সময় জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই লাগে সুদখোর। দুনিয়ার জমিনে আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাইবা, সুদুড়ির জন্য প্রথমে সেই আযাবটা আল্লাহ রাখছে, তারা এইভাবে রক্তের পুষ্করিণীর মধ্যে তারা হাবুডুবু খাইবা। রাসূলুল্লাহ ফরমায়, আর আমি সামান্য অগ্রসর হওয়ার পরে প্রথম আসমানের মধ্যে আমি দেখতে পাইলাম এক প্রকার মহিলারা তাদের গায়ের মধ্যে একটা হালকা পাতলা একটা লাল বর্ণের কাপড় গায়ের মধ্যে লাগাইল। মহিলারা চিৎকার দিতে আছে, গায়ের মধ্যে কাপড় লাগাইলে মহিলা খালি চিৎকার দিতে আসন। আমরার গাছ যদি পলিস্টার লাগাই কাপড় গরমের দিন সহ্যই বলছি জি না, শরীরের জ্বলা উঠি যাব, হয় মু সুতি কাপড় কটন কাপড় ব্যবহার করি। তে মহিলার গার মধ্যে এমন কাপড় লাগাল যে কাপড়টা লাল বর্ণে, এটা আগুনের কাপড়। জিব্রাইল যখন ইয়া রাসূলুল্লাহ সেই কাপড়টা হইল আগুনের। বলে জিব্রাইল খেনে আযাব দেওয়া হয় সেই ধরনের মহিলাদের নেই। জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের মহিলাগুলোরে সেইভাবে আযাব হবে যে মহিলা দুনিয়ার জমিনের নাফরমানি করছেন শুধু স্বামীর জন্য, স্বামীও কইছেন এই ধরনের কাপড় ব্যবহার করো, মহিলা মানছেন না, কইছেন না হালকা পাতলা কাপড় লাগবো। স্বামীর কথারে বারবার অমান্য করছেন, স্বামীর হুকুম বিলকুল মানছেন না। স্বামী থাকা সত্ত্বেও স্বামীর না হইয়া না জানাইয়া ঘর থাকি বাহির হইছেন, ব্যক্তিগতভাবে চলাফেরা করছেন, স্বামী থাকা সত্ত্বেও আউরি মার্কেট গেছেন। এইভাবে মহিলা জীবনে পর্দা করছেন না আর স্বামীর হুকুম মুআফিক চলছেন না। যারা স্বামীর নাফরমান মহিলা হল তাদের জন্য আল্লাহ প্রথম অবস্থায় সেই আযাবটা তৈয়ার করিয়া রাখছে, গায়ের মধ্যে লাল বর্ণের একটা আগুনের কাপড় পরিধান করাইয়া রাখা। তাই আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ আরো দেখছেন মেরাজের রাত্রিতে অলৌকিক ঘটনা। এক শ্রেণীর মানুষ তাদের খালি ফরিস্তা খালি আগুনের খাঞ্চি দিয়া খালি দুইটা টুট রে খালি খাটাওয়ার দেখুন জানি টুট যেন খাটাওয়ায়। টুট যদি টুটের মধ্যে খাঞ্চি লাগানো কতটুক কষ্ট লাগে। ও জিব্রাইল, এরা খারা কোন কারণে তাদের আযাবটা হইতে আছে হোসাইন? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার জমিনে খালি ফরর মাত ফরর গীবত গিল্লা করনেওয়ালা। আমরা আসি না এক প্রকার মানুষ ফরের মাত নিয়ে কিছু ব্যস্ত থাকি, ফরের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি, ফরর মাত মাথা গুনাহ কবিরা, ফরর নিন্দা করা, ফরর সমালোচনা করা। বাজারে বিভিন্ন বাড়ির কয়েকজন জমায়েত হইলাম আর অমুকর গীবত হমুকর গীবত, এটা খুব খারাপ। নবীজি ফরমাইন তোমার জবানটা নাপাক হয়ে যায় গিয়া, ও জবানটা অপবিত্র হয়ে যায়, এটার তাকি বাঁচিয়া তাকিও। কারণ ফরর গীবত যারা করে ও জবান দিয়ে করে, এরা আর এই দুইটা টুটরে খাঞ্চি দিয়ে কাটা হইব। নিজে একদিন লাগাইয়া দেখুন জানি খাঞ্চি লাগলে কতটুক দুধ মিলে লাগবে না না হয়ে যায়। আখতার সেলিনো চুল কাটাত গেলে খাঞ্চি খানো লাগলে কতটুক দুধ মিলে হয়ে যায়, কতটুক দুঃখ মিলে খানো লাগলে, আর টুটো লাগলে দুঃখ মিলবই না না লাগবো। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া হাসরের ভয়াবহ দিন এমন একদিন হইব, আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। ও আমার বন্ধু হল জানো, এমন একদিন হইব
সেই হাসরের দিন এমন এক দিন হইব আখেরাতের দিন, যে দিনটা দুনিয়ার দিনের মতো নাই। দুনিয়ার দিন কত সময় 11 ঘন্টা বা ঊর্ধ্বে 12 ঘন্টা। আখেরাতের দিন এমন এক দিন হইব বান্দা, দুনিয়ার দিন হইব 1000 দিনে একদিন। এইভাবে তুমি তান হাসরের ময়দানে 50,000 বছর তুমি তান দাঁড়াইত অবস্থায় থাকবাই। বাবা মক্কার জমিনও গেলে দেখবা আরব দেশের মধ্যে শুধু দেখা যায় মক্কাতুল মুকাররমায়, মক্কার থাকি মদিনাত গেলে রাস্তায় দেখবা শুধু খালি পাথর আর পাথর আর বালি আর বালি, গাছপালা নাই, মরুভূমি আর মরুভূমি। পাথর গরম হওয়ার পরে তার তাপ লাগে, বালি গরম হওয়ার পরে তাপ লাগে। আরব দেশে মক্কা নগরে জুতা ছাড়া কোনো মানুষে মাটির মধ্যে ফাড়া মারতে পারে না। ফাড়া মারলে ফাওটা জ্বলি যায়, লগে লগে ফাওর খাল যেটা আছে এটা জ্বলি যায় গিয়া। এইভাবে 50,000 বছর তাম্বার জমিনও মানুষ কি থাকবো, খাড়া থাকবো। মানুষ গামতে গামতে মানুষের গামর কারণে মানুষ সাঁতার পর্যন্ত হাঁটিব। এমন ভয়াবহ দিন হইব, তারপরে বিচার করা আরম্ভ হইব। কিন্তু ওই সময় হাসরের ময়দানত দক্ষিণ সাইড থাকি একটা বাতাস খুব দ্রুত বেগে আরম্ভ হইব, উত্তর দিকে যাইব। ওই সময় সারা মানুষের হাতের মধ্যে আমল নামা পৌঁছে যাইব। যারা মানুষ নেককার হইবা ডান হাতে আমল নামা থাকবো, আর যারা মানুষ বদকার হইবা বাম হাতে তারা আমল নামা পৌঁছে যাইব। বাম হাতে যখন পৌঁছে যাইব অটোমেটিক প্রমাণ। আরেকটা জিনিস আমরা খেয়াল করতাম, মানুষ যেইভাবে যে কোনো মানুষকে কবরস্থ করাইব সেইভাবে সে হাসরের ময়দানে উঠিব। কোনো মানুষে যদি চুলোর ডিজাইন করিয়ে সে যদি মারা যায়, কিয়ামতের দিন ও ডিজাইনওয়ালা চুল লইয়া উঠিব। কেউ যদি দাড়ি লইয়া কবরবাসী কিয়ামতের দিন তেন দাড়ি লইয়া উঠিবা। কেউ যদি বগলের রুম যদি পরিষ্কার করেন না, অধিক লম্বা বগলের রুম নিয়ে যদি কবরস্থ সেই রুম লইয়া উঠিবা। নখ যদি লম্বা লইয়া কবরস্থ হাসরের ময়দান লম্বা নখ লইয়া উঠিবা। এইভাবে কবর তাকে উঠিবা। যেভাবে যে মৃত্যুবরণ করছেন, যারে যেইভাবে দফন করা হয়েছে, সে সেই বান্দা সেইভাবে হাসরের ময়দানে উঠিবা। এর জন্য আল্লাহর বান্দাগণ হাসরের ময়দানে ওঠার সঙ্গে সঙ্গে মানুষের যেমনে জাহান্নাম দেখবো দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলের, তখন মানুষের হুশ জ্ঞান থাকতো না, বেফানার মতো পাগলের বেশে মানুষ ঘুরিবা আর ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলিতে থাকবা। খালি ইয়া নফসি কইতে থাকবা। আমরার নবী তান উম্মতের জন্য খালি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলতে থাকবা। আর সারা বন্ধক খালি ইয়া নফসি কইতে থাকবা। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করলাম, বলে ও আব্বা জানতে চাই কিয়ামতের দিন আপনি শুনছি বর্ণনা দিছেন হাসরের ময়দানে মানুষের গায়ের মধ্যে বুঝিনি বিলকুল কাপড় থাকতো না, সব উলঙ্গ থাকবা। আল্লাহর রাসূলে ফরমান, হ্যাঁ মা গো ফাতিমা সেটা সত্য, কিয়ামতের দিন সব নবীর উম্মত হল উলঙ্গ অবস্থায় উঠিবা। কিন্তু একমাত্র হাসরের ময়দানে সর্বপ্রথমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সর্বপ্রথমে বেহেশতি পোশাক পরিধান করাই আল্লাহ রাখবা, তানো রেখে উলঙ্গ অবস্থায় দেখতো না। সুবহানাল্লাহ। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমার গায়ের মধ্যে একটা চাদর জড়াই থাকবো, আমিও এইভাবে থাকতাম না। ফাতিমা জানাইলাও আব্বা আমিও কি উলঙ্গ থাকবো? বলে হ্যাঁ গো মা ফাতিমা তুমি উলঙ্গ থাকবাই। বলে আব্বা শরম লাগতো না নি? কোনো মানুষের শরম লাগতো না নি? আমার কি শরম লাগতো না? বলে না, কেউ শরম বুঝতো নাই। হাসরের ময়দানে যেমনে মানুষে দুজখের আগুন দেখবো দাউ দাউ দেখাইয়া জ্বলের ভয়াবহ আযাব দেখিয়া, তখন মানুষ এমন বেফানা হইবা, তখন মানুষ খেও খেওর বাই চাইতো নাই, মানুষ পাগলের বেশি হাসরের ময়দান ঘুরিবা। খেও খেওর চিন্ত নাই, খালি পাগল হইয়া হাসরের ময়দান ঘুরিবা। কিন্তু হাসরের ময়দান এক গুঁড়ো মানুষ আল্লাহর দরবার বিচার প্রার্থী হইবা শক্ত আকারে, আরো হইবা, তবে এক গুঁড়ো শক্ত আকারে হইবা। বলে কোন গুঁড়ো মানুষ? দুনিয়ার জমিন বন্দা যত বড় গুনাহ করুক না কেন, যত বড় গুনাহ করক, তওবা যদি করে তওবা করে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ চাওয়ারে বড় পছন্দ করে।
আল্লাহ এখন আমার বন্দা গুনাহ করিয়া আমার কাছে কাতর হয়ে গেছে, আমি তারে মাফ দিলাই আর। কিন্তু এই অপরাধে আল্লাহ মাফ দেয় না। যেমন বনির সম্পদ যদি দাবিয়া খায়, অন্যর সম্পদ যদি দাবিয়া খায়, অন্য মানুষের কাছ থেকে ঋণ আনসলা ঘুরাইয়া দেওয়া নাই, কিংবা তো দোকানও খরচ খাইছেন, ঋণটা বিলকুল মারছই না। ফার্মেসি, রেশন দোকানও এইভাবে ঋণ মারছই না। আমাদের দেশে এক প্রকার মানুষের সেটা অভ্যাস আছে, দোকানে কয়েকদিন খরচ খায়, 7,000 10,000 হয়ে গেছে, এই দোকান না অন্য দোকানে চলিয়া যায়, এইভাবে হয় না। এইভাবে যে দোকানদারের ঋণটা মুক্ত হইছেন না, ঋণ মুক্ত হইছেন না, ঋণটা মারছেন না, সন্তানটা জানাইছেন না, প্রতিবেশী ঋণটা মারছেন না, আপন বাইন তো ঋণ মারছেন না। ঋণদারে বহুত খুঁজিছে, তার বিপরীতে বিলকুল কোনো কিচ্ছু দিছেন না, ঋণ মারছেন না। এমন অবস্থা আল্লাহর বান্দা জমিন থাকি বিদায় হয়ে গেছেন, কিন্তু মালিকে দাবি ছাড়ছে না। কিয়ামতের দিন ঋণদার ওখান গিয়া আল্লাহর দরবার হইবাই, আল্লাহ জমিনও বহুত খুঁজিছিলাম, লইতাম পারছি না, বহুদিন বাড়িতে গেছিলাম গিয়া বেটারে ধরতাম পারছি না। আয় আল্লাহ, আজকে আমি আপনার কাছে আরজ রাখি, আর অমুকে আমার অত টাকা নিছিল, গুণ দিছে না, আমার অগুনটা আজকে তাই দিলাইতা। তখন আল্লাহ কইবা, বন্দারে তুমি বন্দার জমিনত তুমি কোন কারণে ঋণ মারলাই না? ও বন্দা, তুমি জমিনের ঋণ মারলাই না? তখন বন্দা কইবা, আল্লাহ জমিনও হাসাও আমি দিতাম পারছি না। বলে জমিনও মারছো না, তুমি দাবিও ছুটাইছো না, এখন তার ঋণ মারো। বলে আল্লাহ, ইলা তো কোনো সামান আমার নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, সব কিচ্ছু তো শেষ। এখন একমাত্র হইলাম যে আপনার কাছে হাজিরি দিছি। আল্লাহ কিভাবে দুজকের আগুন থেকে বাঁচতাম? আল্লাহ কইবা, বলে বেটার ঋণ না মারলে তোমার কোনো ফয়সালা নাই। বলে আল্লাহ কি করতাম? আল্লাহ তখন জানাইবা, বন্দা তার আমল নামাত থাকি গুনাহ তুমি হিসাব করিয়া নেও, আমার ফরিস্ত হলে দিবা সিদ্ধান্ত করিয়া, নতুবা তোমার আমল নামাত থাকি তারে বদলা হিসাবে নাকি দেও। এইভাবে হয় গুনাহ নিবা, নতুবা আমল নামাত থাকি নাকি দেওয়া আরম্ভ করবা। কত বন্ধ হল কিয়ামতের দিন ঋণ মারতে মারতে পরে আমল নামা খালি হইব, কান্দি কান্দি সারা জাহান্নামের মধ্যে যাইবা। এর লাগি বাবা জীবনে লেনদেন করার প্রয়োজন আছে। আপনি দোকান খরচ খাই তাকাইন, বাকি শিখি খরচন মালিক রে কইবা, মরি গেলে দাবি ছাড়িও, নতুবা মারাওলা দে মারবা, নতুবা মালিক রে কইতা বলে আমার কিছু ঋণ দেও, মরি গেলে দাবি ছাড়িও। বা নতু পারছেন না, আপনি দাবি ছুটাইবার চেষ্টা করবা। ইলা যদি কোনো বন্দা দোকানদারর যদি ঋণ যদি মারিয়া খাইয়া ঋণ মারেন না, খরচ খায়, এক দোকান পরে আরেক দোকান, সেই দোকান পরে আরেক দোকান, কিংবা তো বনির হক দাবিয়া খাইছেন, বইনে খান দিছে নিতে পারছে না, কিংবা তো বাইর হক রে দাবিয়া খাইছেন, গ্রামের কোনো মানুষের সম্পদ রে দাবিয়া খাইছেন। ইলা যদি কোনো বন্দা হকলে জীবনে যদি ফরর হক রে যদি খাইয়া, তখন জমিনও বাঁচি গেলাই রে বন্দা। কিন্তু কিয়ামতের দিন ঋণ না মারলে ছুটিয়া যাওয়া যাইত না। কিন্তু জমিনও যত বড় গুনাহ করক, তওবা করলে আল্লাহ মাফ দিলাই। ইফরার হক যেটা কখনো মাফ হইত নাই। এর জন্য আপনার আমার ঋণ যেটা জমিন কর্ম এটা মারার চেষ্টা করতাম। আমরা দেশ কত ধরনের এক বুড়ো বাইয়ানা চল্লুক করিলাই, গাড়ির ব্যাটারি চুরি হড্ডা, গাড়ির ডায়নামা চুরি হড্ডা, গাড়ির টায়ার চুরি হড্ডা, সাইকেল চুরি হড্ডা, বাইক চুরি হড্ডা। এইভাবে বিভিন্ন ধরনের বায়ানতে বিভিন্ন প্রকারের চুরির মধ্যে লিপ্ত। বায়ানটে দুনিয়ার জমিনও আপনি ই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারতে নাই। আজ তুমি ব্যাটারি চুরি করডাই, আজকে তুমি ডায়নামা চুরি করছো, ইলে একদিন হইতে পারে তুমি কোটি টাকার মালিক হয়ে যাইতে পারো। তখন তুমি ঋণটা মুক্ত হইতা, ঋণ থাকি কোন মুখে তুমি ঋণ মারতাই হারবানি পঞ্চায়েত কুটিবেতি বেটা গিয়া যদি বাইরে বাবা আও, আমি একদিন তোমার বেটারে নিছিলাম চুরি করিয়ার বা অবুতার পয়সা নেবি হইতে পারবাই জি না। যদি খালি কন তো বেটা বহুত সুন্নাম লিখেছ, সেই জমানাত বেটারি আসলো অত টাকা, এখন অত টাকার চুরও ধরে লইছে, পয়লা সুপ পড়ব না উঠে পঞ্চায়েত জি। এখন ই ঋণটা পরিশোধ করতে পারবানি, আখতার ধনী হয়ে গেলে আল্লাহ তো ধনী বানায় না। আল্লাহ তো আপনার ধন সম্পদ দিয়ে খেয়রে যাচাই করেন। ধন সম্পদ দিলে আল্লাহ দিলাই তো পারে, আগে চুরি করছেন, এখন হয়তো আপনার আওলাদর জিন্দাগিত অটাল সম্পদের মালিক হইছেন বাবা। এখন আপনার মনে মনে খালি ভিতরে আপনি খান্দিতরা জীবনে বহু জিনিস চুরি করলাম রে, চুরি করিয়া আওলাদ রে খাওয়াইয়া বড় করলাম,
আজ হইতা কি আল্লাহ আমারে সাহায্য করলো, আওলাদের রুজি করছন, গাড়ির মালিক, কত বড় বিল্ডিংর মালিক হইলাম, মরি যাই মুরে, কত চুরি করছি, মানুষের হক আনিয়া দাবিয়া খাইছি রে। আজ কিলা কি মুখে কইতাম, চুরি করিয়া আনসলাম, বিভিন্ন জিনিস চুরি করলাম, মানুষের সামনে গেখিলা হইতাম আর ঋণ মুক্ত হইতাম, হইতে পারতাম না। সারা জীবনও খান্দন খান্দি খান্দি জমিন থাকি বিদায় হইবা, আর হাসরের ময়দানও গিয়া আওলাদে দেখব বাবা গিয়া আটকি যাইবা হই গিয়া বলে ফরর ঋণ লইয়া। এর জন্য আল্লাহর বান্দাগান জাহান্নামের ফয়সালা কোন সময় হইব, আমার নবী সজিদার হালতে পড়িয়া যখন খান্দিবা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানাইবা, ও নবী আপনি মাথা তুলন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মুহাম্মদ আপনি মাথাটা তুলক, মাথাটা আপনি তুলন, সালতুতা ওয়াশফা তুশফা, আপনি মাথা তুলন, আপনার উম্মতগুলোর জন্য কি করেন, আপনি শফাআত করেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সেই শফাআতটা আমি আল্লাহ গ্রহণ করব। তাই আমার নবী কিয়ামতের দিন তার উম্মতগুলোরে পরিচয় করি করি কিন্তু নবীও শফাআত করবা, আমার নবী শফাআত করবা। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই কিতাবের মধ্যে বর্ণনা দিছেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও আয়াতের ব্যাখ্যা, এর জন্য বিশেষ করিয়া নবীজি মাথা তুলবা আল্লাহর হুকুম অনুযায়ী, তোলার পরে তখন তার উম্মতগুলোর শফাআত করা আরম্ভ করব, শফাআত করবা। তবে যেই নবীর প্রতি মায়া থাকবো, যেই নবীর নবী হিসাবে মানবা, নবীর লাগি দিলি মহব্বত থাকবো, নবী যে তান ও উম্মতরে শফাআত করবা, যেই নবী মানন্যের শফাআত হইব না। জি না, এর লাগি নবীজির প্রতি মহব্বত রাখা আমরা লাগি অত্যন্ত দরকার। আমরা নবীজিরে আমরা দিল দিয়ে অন্তর দিয়ে ভালোবাসি। কোরআন আল্লাহ ঘোষণা করছেন, মান ইউতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তুমি তেন যদি আমার নবীর ইতাআত করো, হালাকি আমি আল্লাহর ইতাআত করো হইল, আমার নবীর অনুসরণ করলে, নবীর ইয়াদ করলে আমি আল্লাহর ইয়াদ করা হয়ে যায়, আমার ইতাআত আমার বন্দেগী করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য নবীজির প্রতি মহব্বত লাগায়, নবীজির অনুসরণ, সাহাবীদের অনুসরণ অনুকরণ করার আমরা চেষ্টা করতাম জিন্দগির মধ্যে। ভাই মুসলমানের জন্য দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহর যাতে কিয়ামতের দিন বন্দা জানিয়া রাখো, যার যাররা পরিমাণ সামান্য যার নেকি থাকবো তার হিসাব আমি আল্লাহ নিমু, যার যাররা পরিমাণ বদি থাকবো তার হিসাব আমি আল্লাহ নিমু। এর দ্বারা বোঝা যায় আল্লাহ প্রত্যেক বন্দকর হিসাব লইবা, হিসাব ছাড়া কেউ ছুটিয়া যাওয়া সম্ভব নয়, কেউ হিসাব ছাড়া, কিন্তু বেলা হিসাবে জান্নাত যাইবা। তো নবী যে কিয়ামতের দিন হাসরের ময়দানম নবী যে শফাআত করবা, যার যারে আমল নামা দেখাইবা, আমল নামা দেখাইয়া বালা যারা আমল জান্নাতের দিকে অর্ডার করাইব, জান্নাত যাইবা, কিলা যাইবা, খটিন ফুল সিরাতর গাট পাড়ি দিয়া যাইবা। আর যারা খটিন ফুল সিরাতর গাট ফাড়ি দিতে পারতা না, আমল ঠিক নাই, এরার নেক আমল কম, বদ আমল বেশ, এরা ফুল সিরাতর গাট ফাড়ি দিতে নিচে জাহান্নামের মধ্যে পড়ি যাইবা। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া কিয়ামতের দিনে গুরু মানুষে আল্লাহ কবুতর বানাইয়া আল্লাহ উপর দিকে রাখি দিবা, এরা উপর দিকে ওলা উড়ন্ত অবস্থায় থাকবা। আল্লাহ জানাইবা, নবী কবুতর হালতে দেখরা এরা সিনচনি বলে না, এরা আপনার উম্মত আর আমার বন্দা, বলে আমি এরার সিনিয়র না, এরা কিলা আপনি বানাইয়া রাখলে কবুতর হিসাবে। ওই সময় আল্লাহ জানাইবা, ও নবী জমিনের মধ্যে গুরু বন্ধ হল আসলা, ই বন্ধ হলে আমার প্রতি তারার মায়া বেশি আসলো, ডাইরেক্ট তারা আমার লাগি মায়া লাগাইছিল, খালি আমার ইয়াদ ঘরছে ডাকিছে, আমার জন্য আশিক হয়ে গেছিল, আমার জন্য তারা বেপানো হয়েছে, আমার জন্য দুনিয়ার মায়া সব ত্যাগ করি লাইছে। বলে কিলা, বলে দুনিয়া সে বিবাহ করছে না, দুনিয়াত বালা বিছনা চাইছে না, দুনিয়াত বালা সুন্দর কাপড় পরিধান করছে না,
বালা খাইতো চাইছে না, দুনিয়ার জমিনও বালা গাড়ি চড়িত কেন বুঝছে না, প্লেনও উঠিত গান বুঝছে না। আমার বন্দা দুনিয়াত কোনো কিচ্ছু চাইছে না, শুধু খালি আমারে চাইছে। এরা আমি আল্লাহ যাতে জমিন এক গুঁড়ো রাখলাম, মানুষে অবহেলা করতো, পাগল হইত। মাঝে মাঝে পাগল দেখা যায় রাস্তাঘাটে, জমিনও পাগল মানছে হইতাম। রাস্তার দেখা যায় পাগলের বেশে গুড়ের, বিবাহ নাই, মাও নাই, বাবাও নাই, ভাই বোন বিরাদন খেও নাই, বালা কাপড় পরিধান করতেও বুঝে না, খানিও বুঝে না, বালা বিছনাত ঘুমাইতেও বুঝে না, কিচ্ছু বুঝে না। তার প্রভু, তার স্রষ্টা, তার আল্লাহর সে ডাকতে আছে, মানুষের সামনে একবারে অবহেলা জনিত হিসাবে চলে, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে পাগলের বেশে ঘুরের। আল্লাহ হইদরা, ও আমার নবী আপনি চিনছ না, আমি আল্লাহ এরারে কবুতর বানাইয়া আমি আল্লাহ রাখছি, আপনি এরার সম্পর্কে সবাত করক, আমি আল্লাহ এরার জন্য তো দিতাম। দেখো আল্লাহর রসুলে কইবা, ও আল্লাহ এরা যেহেতু আপনার মায়ার বন্ধ হল, আমিও হইয়ার দিলাক্কা জন্য তো হইতে না হইতে আল্লাহ এরারে সুরত পরিবর্তন করাইয়া জন্য তো দিবা। এর লাগে রাস্তাত কোনো পাগল দেখলে পাগলডে কোনো সময় অবহেলা করিও না, ঘৃণা করিও না, পাগল দেখেও মারাত যাইও না, আপনি বরবাদ হইবাই। সে কোন পাগল কোন হালতে আছে বাবা, পাগলটে বজিছই না, প্রয়োজন নাই, কোনো অসুবিধা নাই। আপনি পাগলটে যদি চিনি লাইন তাহলে তার দাল লন জানি, সময় বিশেষ কিচ্ছু চাইলে খাওয়াইন জানি, মায়া করন জানি। কোন পাগলে কোন সময় দোয়া দিব, আপনার জীবন উজালা হয়ে যাব। আর কোন সময় আপনি পাগল মনে করিয়া হয়তো ইট্টা মারবা, কোনো লাঠি দিয়ে বাড়ি মারবা, ধাক্কা মারবা, এমন বদুয়া দিব তোমার জীবন একবারে অন্ধকার হয়ে যাইব। হেল লাগে রাস্তাঘাটে কত ধরনের পাগল আসন, কোনো পাগলের লগে সেও কখনো বুড়া কাজ করবা না। সেও আছে আল্লাহর খাস আশিক পাগল, আর সেও আছে দুনিয়ার জমিনও এমনি পাগল হয় কোনো তান্ত্রিকর কারণে, কোনো মানুষের টুনগুন করিয়াও পাগল করে। ইলাও কোনো সময় পাগল করিলায় বা ইলা খারাপ বালা না, মানুষের জীবন নষ্ট করা বালা নাই, ইলাকেও কখনো পাগল করতাম না, মানুষের পাগলের বেশে ঘুরাইতাম না। খেয়াল করছেন নিমা? আর কোনো মানুষ হঠাৎ ব্রেইন আউট হয়ে যাইত, ব্রেইনে কাজ করে না, ব্রেইন আউট হইয়া কোনো সময় মানুষ পাগলের বেশে ঘুরি, হয়তো পাগলের বেশে ঘুরি ঘুরি সে কাজও লাগে যেতে পারে, আল্লাহর মায়ার বন্দা বলে দিতে পারে। এর লাগে রাস্তাঘাটে পাগলের সঙ্গে দুর্ব্যবহার কখনো না। কিয়ামতের দিন এরা আল্লাহ একটা ছোট হায়াওয়ানের সুরত বানাই আল্লাহ রাখি দিন। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হাসরের ময়দান আমল নামা যার খারাপ, এরারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইতো। আল্লাহ কিভাবে ফেলাইবা, কিভাবে জাহান্নামী অকলরে আল্লাহর যাতে নিয়ে ফেলাইবা। যাই এখন আমি আয়াত নিয়ে আলোচনার যাই, আর প্রথমে একটা সূরা রহমান থেকে আয়াতে করিমা তিলাওয়াত করি। এক জায়গায় আল্লাহ ঘোষণা করুন, বলে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতাগণের জানাই, ও ফেরেশতাগণ তুমি তাই এরারে ধরো, ওলা ধরি, ওলা নিয়ে ফালাও, ওলা নিয়ে ফালাও। তুমি তাই আল্লাহর বান্দাগান এইভাবে নিয়ে তুমি তাই তারে নিয়ে ফালাও। জাহান্নামের মধ্যে ফালাইতে সময় মাথার মধ্যে তুমি তাই ধরো, নাওয়াসি দি মুরাদ মাথার মধ্যে, চুলমুঠির মধ্যে ধরো। আকদাম তুমি তাই ফায়ের মধ্যে ধরো, আর দরিয়া তুমি তাই জাহান্নামের মধ্যে ফালাও। এই আয়াত দ্বারা বোঝা যায় ফেরেশতাগণে মাথার চুলমুঠির দরবার ভাব দরবা এইভাবে ইট্টা মারিয়া জাহান্নামের মধ্যে ফালাইবা। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও ইনসান আর জিন্নাত, তুমি তাই কি আমার নাশুকরি করো না? যে জাহান্নাম যেটা, এটা সম্পর্কে আবার আল্লাহর যাতে ঘোষণা দেন বন্ধ হল জাহান্নাম। তুমি তাই দেখোসান একটা আর একটা আমি হইয়ার জাহান্নামর কি নমুনা। হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। বন্দারে জানিয়া রাখো, জাহান্নাম যেটা আছে, জাহান্নামের মধ্যে জাহান্নামের পানীয় থাকবো,
আর পানির মধ্যে এইভাবে জ্বালা, পানির মধ্যে কোনো সময় চক্কর লয়, এইভাবে জাহান্নামী হল জাহান্নামের মধ্যে পড়িয়া এইভাবে পানির জ্বালা চক্কর দে কোনো জিনিসে, এইভাবে জাহান্নামের মধ্যে খালি চক্কর দিতে থাকবা। এখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আসেন, জ্বলিতে আসেন বাবা। জাহান্নামের মধ্যে খাবার প্রয়োজন আসেনি, জাহান্নামীরা খাইতে চাইব কিন্তু খানি পাইতো নাই। জন্নতীরা জন্নত যাইব, খানি পাইব, জাহান্নামীর কোনো খানির ব্যবস্থা নাই। একমাত্র একটা খানি আছে, ওটা সম্পর্কে আল্লাহ কোরআন ঘোষণা করেন। সূরা দুখানের মধ্যে আখের অংশত আলোচনা করছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম, জাহান্নামীর খাদ্যয়া থাকছে গিয়া যাক্কুম গাছ। কেউ কইছেন যাক্কুম একটা ফল, তবে তাফসীরের মধ্যে দেখছি লেখা, ইবনে কাসিরের মধ্যে আনছেন যাক্কুম হইয়া থাকছে গিয়া জাহান্নামের মধ্যে একটা গাছ। গাছর খাল কিবা তো গাছর ডাল, কোনো খানি পাইতা না জাহান্নামী হলে, তখন যাক্কুম গাছর ডাল রে গাছ রে খামড়াইয়া খাওয়া আরম্ভ করবা। আর খাইতে সময় খোকা চান, শক্ত জিনিস খাইলে গলায় লাগবো নিনা না, বুলা গলায় লাগি যাইব। তখন জাহান্নামর মধ্যে যাক্কুম গাছর খাটা খাইবা, যাক্কুম গাছর গছা ডালগুলা খাইবা। কোরআনে অন্য জায়গায় আবার আল্লাহ ঘোষণা করেন, তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামের মধ্যে আর কি জিনিস তারা খাইব? বলে জাহান্নামের খানিও লইল, জাহান্নামের মধ্যে গান্দা নালার পানি যেটা ওটা তারা খাইব। বলে গান্দা পানি হই বাইর হইব, বলে মানুষ যেই সময় জাহান্নামের মধ্যে জ্বলিব, জ্বলতে গিয়ে তার শরীর থাকি একটা চর্বি বাইর হইব, একটা গান্দা পানি বাইর হইব। এই পানির মধ্যে হাবুডুবুও খাইবা, আগুনে জ্বলিবা, যার কারণে এই নালার পানি যেটা আছে ওটা জাহান্নামীরা খাইবা। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। আল্লাহর যাতে জানাই, ও বান্দা জানিয়া রাখো, তুমি খাওয়ার পরে তোমার তল পেট যেটা আছে, তল পেটের মধ্যে তুমি বুঝবা তুমি খাইছো কিনার অর্থ হইল গিয়া, আমরা যেন খানি খাই, খাওয়ার পরে যদি খেওরের পেটের মধ্যে আসান কা জিনিস যদি ঢুকে, পেট অসুবিধা করে না কোন যায় করে। ওয়ালা জাহান্নামী অগলর পেটের মধ্যে যেই সময় ঢুকি যাইব যাক্কুম, জাহান্নামের গান্দা নালার পানি, তখন পেট গরম হইব, গরম হইয়া পেট থাকি বাহির আরম্ভ হইব, পেটের যন্ত্রণা শুরু হইব, পেটের যন্ত্রণা বেদনা শুরু হইব। তখন তারা কি করব? চিৎকার দেওয়া আরম্ভ করব, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আবার আল্লাহ কইতা খুযু, পাকড়ো, এরারে ধরো, ফেরেশতাগণের কইবা দরিয়া কিতা করো, শেষরাইয়া নিয়ে ফালাও জাহান্নামের মধ্যে। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, শেষরাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে ফালাও। খেনে কইলা আল্লাহ কিয়ামতের দিন আহওয়ালে বরজখের মধ্যে আনছন, একগুলো মানুষ জান্নাতের মধ্যে যাইতো চাইব প্রার্থনায়, জাহান্নামের মধ্যে বাবা যাওয়া আরম্ভ করব। যাইতে সময় কিন্তু আল্লাহ অর্ডার করবা, যাইব ফিরিয়া চাইব, যাইব আবার ফিরিয়া চাইব, যাইতো নাই বারবার ঘুরিব, খালি চেষ্টা করব বাঁচিবার। ও আল্লাহ অর্ডার করবা, এরারে ধরো, ধরিয়ে এরারে টানি টানি জাহান্নামের মধ্যে লইয়া যাও। ওই সময় টানা আরম্ভ হইব, ফেরেশতাগণে টানি টানি জাহান্নামের অগ্নির মধ্যে নিয়া ফেলাইবা। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, রে বান্দা এরার মাথার মধ্যে গরম পানি ডালাও। ও বাবা জাহান্নামী অগলর মাথার মধ্যে আবার গরম পানি ডালা হইব। দুনিয়ার গরম পানি সামান্য তেজ হয়ে গেলে আমরা জানতাম পারি না, গরম পানি মাথা আবার ডালা হইব। ডালার পরে আবার আল্লাহ কইবা হামিম শব্দ যেটা আইছে তাফসীরের মধ্যে লাগছে হামিম দি মুরাদ হইল এরার হাড্ডি তাকিয়া মাংস ছুটানি আরম্ভ। জাহান্নামী অগলর হাড্ডি তাকি মাংস ছুটানি আরম্ভ হইব, মানে প্রথমে চামড়া চুলানি আরম্ভ হইব, চামড়া চুলানির পরে মাংস টানা আরম্ভ হইব,
হাড্ডি তাকি মাংস ছুটানি আরম্ভ হইব। এর জন্য বিশেষ করিয়া বাবা জাহান্নামী অগলর এই ধরনের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসরের ময়দানে তৈয়ার করিয়া রাখছেন। এর জন্য আপনার আমার কঠিন জাহান্নাম তাকি বাঁচতাম। আর বেশিরভাগ জাহান্নামী হইবা দুজকি হইবা কোন কারণে, কোন বদ আকলের কারণে, কোন গুনার কারণে, তাও আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিছেন। যখন মানুষ জান্নাতের মধ্যে যাইবা গিয়া জান্নাত, আর জাহান্নামী গুরু জাহান্নাম, জান্নাতি গুরু মানুষরে আল্লাহ হইবা ও জান্নাতি হল আইলে জান্নাতবাসী তুমি তাই দেখো না গিয়া জাহান্নাম দুজো ওখান গিয়া দেখো না গিয়া, তুমি তাই দুজো ওখান দেখলে বুঝবা যে আমরা কত কঠিন দুজকটা কি আমরা বাঁচিছি। ওলা মনে আইবন না এখন যায় কত কঠিন দুজকটা কি আমরা বাঁচিছি। তুমি তাই যাও রবা দেখিও দুজো ওখান হাসাও দুজো জন্নতটা কি বাইর হইবা মানে বেহেশটা কি বাইর হইবা, বাইরে গিয়ে দেখবা দুজকে এরা জ্বলিতে আসো। দুজকি গুলো প্রশ্ন করবা ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, হে দুজকবাসী হল, হে মুজরিমিন হল, ও দুজকি হল, তোমরা আজকে দুজক খেনে জ্বলরে। মা সালাকাকুম ফি সাকার, দুজকি হইলা এখানে খেনে তোমরা এই আগ্নির মধ্যে জ্বল, কোন অপরাধে দেখি তোমরা খসায়। তখন দুজকটা কি খবর আসব, দুজকি হকলে উত্তর দিবা কইবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা জমিনে নামাজ পড়িছিলাম না, নামাজরে গুরুত্ব আমরা দিছিলাম না, আর মিসকিন হকলরে আমরা খাইতে দিছিলাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে জ্বলিয়া। মাত বুঝা যাননি জি ঘুম আইসিন সারার খরর জি না, ও বোয়ালজুরি সব আই যাবা, বেশ দেরি না, ইতিমধ্যে আই যাবা, বেশ দেরি হইতো না, আমি দোয়া করতে ইনশাল্লাহ হাজির হয়েছি। এর বাদে কারি নজরুল ইসলাম সাহেব রয়েছে। যাই হোক এর লাগি বিশেষ করিয়া নমাজের কারণে আমরা দুজকের মধ্যে আমরা জ্বলিয়ার, এরপরে বিশেষ করিয়া আমরা মিসকিন হকলরে খাইতে দিছি না, এর কারণে আমরা দুজকের মধ্যে আমরা বিশেষ করিয়া জ্বলিয়ার। এর লাগি এর দ্বারা বোঝা যায় নমাজি হল জান্নাতের মধ্যে যাইবা। যারা নমাজ পড়িতা নাই নমাজ নিয়ে ত্রুটি করবা, এই নমাজ যারা পড়িতা নাই মিসকিন হকলরে চাইতা নাই খাওয়াইতা নাই, এরা বেশিরভাগ জাহান্নামী হইবা মানে দুজকি হইবা। মাই মুসলমানের জন্য সূরা দুহানের অপর আয়াতের মধ্যে আবার আল্লাহ ঘোষণা করেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। মুত্তাকিন দি মুরাদিয়া তাকসি যারা আমি আল্লাহর জাতরে ডরাইছি, যারা আমি আল্লাহর জাতরে ডরাইছি, আমারে ডরানেওয়ালা যারা, এরার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমন একটি জায়গা রাখছি। এই আমন দি মুরাদ হইল জান্নাতের স্থান। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া আয়ুন, জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বাগান তাদের জন্য আমি আল্লাহ রাখছি। আর জান্নাতের মধ্যে আমি আল্লাহ সুন্দর সুন্দর চশমা ফল আমি আল্লাহ তাদের জন্য রাখছি। চশমা কইতে চকুর চশমা নাই, চশমা কইতে সুয়া পানি আমরা হইনি পাহাড়ে, ওলা চশমার পানি সুন্দর সুন্দর পানি জান্নাতীয় হলর লাগি রাখছি। আর জান্নাতের মধ্যে আমি ফলের বাগান রাখছি। কিন্তু দুনিয়ার জমিনে যে আপেল আছে জান্নাতে সেই আপেল ই রকম নাই। দুনিয়ার আঙ্গুর আছে জান্নাতের আঙ্গুর ই রকম নাই। দুনিয়ার যে ফল আছে জান্নাতি ফলের মতো ই দুনিয়ার ফল এটা নাই, এটা আলাদা। জান্নাতি ফলও আলাদা, জান্নাতি ফলের মজাও আলাদা, সৌন্দর্য এটার আলাদা। শুনছিলেন আপনারা ইউয়াজ শুনছেন আরবে যান। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসলা, হজরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসলা জান কবজ করাত মুসা, আর মুসা তাবড় মারিয়া তান বাবুর চোখ খোয়াই দিছিলেন, লঠাই দিছিলেন। শুনছিলেন আপনারা? শুনছেন না জানা আছে? তো বাদে জান কবজ করলা কিনা বুধ বাইত্রানে মুসা কত গরম আসলা, আজরাইলের চোখ লড়াই দিছে। হ্যাঁ এক তাবড়ে খিতার লাগি কোন অপরাধে আজরাইল আইসন জান কবজ করা মুসা নবীর, তাই না একজন ফরিস্তার, মুসা একজন নবী, নবীর কাছে আইতেও একটা দেখা যায় ত্রুটি হয়েছে, নকসান হয়েছে, সালাম করছেন না।
হইলা আপনি আজরাইল কইতরা ফরিস্তা সলামাল কি নাই কি আর আউরি জান কবজ করা তাইছো ও এক তাবড় দিছেন বুঝবাইতে এই তাবড় গাইয়া আজরাইল গড়িয়া গিয়া কইরা আল্লাহ মুসার জান কবজ করা গেছিলাম আমি আমার চোখ শেষ বার হয়ে গেছে আমারে বালা কর বাদে আমি জানো আল্লাহ কইলা আচ্ছা আমি বালা করি দিয়ার ভালো হয়ে যাবাই বলে জান গিয়া কবজ করিলাও যাও গিয়া আমি কইও আমি আল্লাহ হাঁটাই দিছি আর সুন্দর করে তার লাগে ব্যবহার করিও বাদে আইসন আজরাইল আসার ঘরে কইলা সুন্দর করে ব্যবহার আগে জ্বালা আসলিল না সুন্দর ব্যবহার করছেন তখন মুসাই উঠিয়া বলে আচ্ছা ঠিক আছে আজরাইল জান কবজ করতা ঠিক আছে কোনবা করবা বলে মুখে দিয়া বলে মানি না বলে এখানে বলে এই মুখ দিয়া তো আমি আল্লাহর লাগে বাতচিত করছি মাতিছি আমি সবসময় আল্লাহর নাম লই এই মুখে দিয়ে আমি জান নিতে দিতাম না আমার মুখে কষ্ট হয় আমার এই দুঃখ দিয়ে মুখে দিয়ে জান নিতে দিতাম না এখন একটা তাইনি একটা সুযোগ তো গাইছ ও আজরাইলে কইলা তো আর উপায় নাই যাই কি গুরি আল্লাহর কাছে গিয়া কইলে আল্লাহ মুসার জান কবজ করতে মানেন না বলে এখানে বলে তাই নখন মুখে দিয়ে জান কবজ করতাম না মুখে দিয়ে বেশিরভাগ আজরাইল সবরও জান কবজ হয় এর কারণে ওই সময় আল্লাহ কইলা তে যাও গিয়া কইও আমি আল্লাহ কইছি আর তুমি কইও গিয়া বলে তে হাতে জান কবজ করি বুঝাইছেন ওলা কইলা আরে মুখে দি কইলা বাদে চকু বাই কইলা খানে দি কইলা নাকে দি কইলা হাতে দি কইলা কোনো বাই মুছাই মানেন না ও না না তাই এক একটা কয়েস দেখান বলে ওই তো না আমি জান কবজ আমার হাতেও তো আল্লাহর বালা কাম করে হ্যাঁ নাক দিয়ে বাদ বালা করিস করি খান দিয়ে বালা বালা মাছ চুনলা কইলা আজরাইল গুড়িয়া গিয়া করে আল্লাহ আমি আর পারছি না আল্লাহ জানাইলাম ও আজরাইল যাও তুমি জান্নাতের মধ্যে যাও বেহেশতের মধ্যে যাও রে আজরাইল বেহেশতি একটা ফল লইয়া যাও যে ফলের মধ্যে মুহাম্মদি শিল মারা আছে মোহাম্মদী শিলমারা ফলটা লইয়া তুমি যাও আমার মুসার হাতে দিলাইও আমার মুসায় মানি লাইবা মুসার জান তুমি কবজ করিয়া লইয়া আইবাই আজরাইলে আল্লাহর আদেশ ক্রমে বেহেশতের মধ্যে গেছো গিয়া ফলটা লইছন মোহাম্মদী শিলমারা ফল লইয়া গিয়া যখন গিয়া মুসা নবীর সামনে হাজির হইছন যেমনে মুসায় দেখছন এমন ফল যে ফলের মধ্যে মোহাম্মদ নাম লেখা মোহাম্মদী শিলমারা দেখিয়া তাইন কইলা আজরাইল আমার জান কবজ করিলা ও কোনো আমার বাধা নাই বেহেশতি ফল আজকে দেখলাম যে ফলের মধ্যে মোহাম্মদী শিলমারা ও আজরাইল তুমি জান করো যেমনে ফলের বাসাইয়া রইছন মুসা আজরাইলে কি করছন মুসার জান কবজ করছন কোনো অসুবিধা রইছে না সুবহানাল্লাহ এর লাগি বাবা বেহেশতি ফল যেগুলা আছে আল্লাহ রাখছেন ফি জান্নাতিন ওয়া আয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন ও আমার বন্দাগণ বেহেশতের মধ্যে তখন তুমি জান যাইবাই বেহেশতের মধ্যে প্রবেশ করবাই বেহেশতের মধ্যে প্রবেশ করার পরে ভালো ভালো তোমাদের আমি লেবাস দিমু ইয়ালবাসুনা মিন সুনদুস এমন লেবাস দিমু বারিক সুতার রেশমর কাপড় আমি তোমাদের দান করম আমরা জেলা কাপড় কিনতে সময় কয় বলে বারিক সুতার কাপড় হইতো কইনি না বারিক সুতার সুন্দর সুন্দর লেবাস দিমু তোমাদের লেবাস পরিধান করবাই আর বেহেশতর মধ্যে তুমি তেন থাকবাই বন্দারে বেহেশতর মধ্যে আমনা সামনা হিসাবে তুমি তেন বসবাই তখন জানি আমনা সামনা হিসাবে বসলে একজন আরেকজনের মধ্যে মহব্বত পয়দা হয়ে যায় একটা মায়া বাড়ি যায় দেখুন জানি সুপার সিটও বল মানুষ সুপার সিটও গুয়াহাটির যাই না আপনারা মাঝে মধ্যে গেলে আমার সারা আগমুখা আমিও ওদিকে খরের এনো আমার ফিস দিকে ওলা সব একদিকে নাই দেখা যায় না ফিরিয়া গল্প করো জি না ট্রেনও বইলে কত গল্প এখন যায় বাপরে ট্রেনও দেখছেন কোচ বইন মানুষ ওদিকে ওদিকে সিট হিন্দু হোক বা খ্রিস্টান হোক বা বুদ্ধ হোক বা জৈন হোক বা কত সময় যাওয়ার পরে একজনে আরেকজনকে জিজ্ঞাসা করা আরম্ভ আপনার বাড়ি কোথায় কোথায় যাচ্ছেন আপনি আরম্ভ হয় না বলছে হ্যাঁ আপনি খান পান খান বলে না পান খাই না তো শুরু হয়ে গেল বলা রানি ওর তো কুটুমালা শুরু হয়ে গেল গুয়াহাটির যাইবার আগে জন বুনিয়া ছাড়া লত বুঝে পারি গেল পরিচিত হইতে হইতে মোবাইল পর্যন্ত আর আরেক গুরু আসল পরিচিত করিয়া কিতা হুঙ্গাইয়া গুম লাগাইয়া সপ্তাহ নিয়ে যাই বলা আসেন না এগুলো আরেক গুরু মলম পার্টি আছে এর লাগে হেরারে দেখলে খেয়াল করবা মলম পার্টি হইলে আপনারে হুঙ্গাইয়া সিঙ্গাড়া খাবাইয়া শেষ সারা দিয়ে দিব যাই হোক ও আমনা সামনা হিসাবে ট্রেনে দেখবা
কোনো মহলা দেখবা বা আমিও আপনারা আমনা সামনা আপনারা বহু সময় থাকি ধৈর্য সহকারে আসন আমি যদি হোমকে ঘুরিয়া ওয়াজ করি খেয়েও রইবার জি হিরা খেয়েও রইতেন আর আপনারাও যদি হোমকা ঘুরি যান আর আমি যদি হোমকা তাই বলে না ও পাঠিয়ল মহফিলর খেয়েও আমি বালা ভাইতাম না মিটা ওয়াজ করি আর খেয়ে খার শুনে আপনারা সারা হোমকা ঘুরিয়া গুয়া খাওয়ার লাগিয়েছিল বলা না হচ্ছে এর লাগে আমনা সামনা কইত্রা ইয়ালবাসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন তুমি তান সুন্দর লেবাস পরিধান করবা আর জান্নাতের মধ্যে আমনা সামনা হিসাবে বইবা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন ফরর আয়াত আইছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন বন্দারে তুমি তান যেই সময় জান্নাতের মধ্যে যাইবা তোমাদের জওজ দেওয়াইব জওজা হল দেওয়াইব মানে তোমাদের জন্য পুরুষদের জন্য খাওয়া হয়েছে ও আল্লাহর বন্দা হল পুরুষ জাত তুমি তেন জান্নাতের মধ্যে যখন যাইবা হুর পাইবা তোমাদের একজন হুর আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করবা ই হুর দুনিয়ার জমিনের মতো মহিলাদের মতো নাই হুর আল্লাহ পয়দা করছেন বেহেশতি হুর রং সকল সুরত মহিলাদের মতো কিন্তু হুর অত সুন্দর একটা হুরে যদি অনুমান দিছেন একটা হুর যদি দুনিয়ার জমিনের মধ্যে অন্ধকার রাত্রিতে একটা আঙ্গুল যদি হুরে জমিনের মধ্যে বাইর করে সারা দুনিয়া একবারে ফর্সা আলোকিত হয়ে যাইব হোক সুবহানাল্লাহ এই হুর দেওয়াইব পুরুষক লরে হারারে বেহেশতি পুরুষক লরে যার জন্য এখন মা বোনদের মনের মধ্যে চিন্তা জাগতে পারে বলে আমরার কি নাই কোনো কিচ্ছু পুরুষরা হুর পাইলিবা শুনছিওয়ালা একটা গল্প আমি একদিন সোশ্যাল মিডিয়াত দেখছি একজন আলিম সাহেব হুর সম্পর্কে কি করছেন বয়ান করার পরে এক ভদ্রলোকে শুনছেন বড় খুশি হইছেন বাড়িতে গেছেন গর স্ত্রীর সঙ্গে গল্প করছেন হইছেন গো বিবি আমরা বেহেশতে গেলে হুর পাইমো তোমাদের তাকে আরো সুন্দর পরের দিন তাই গরের বিবি বুঝিন বেশ মাথুন না দেখছে কইলে আরে কি হইলে আপনি মাতুন না কেন এই নাচলা অন্য ধরন অন্য ভাষাই মনে কর চিটাঙ্গে নোয়া গেলে আপনি মাতন না কেন হ্যাঁ বলে তুমি হুর পাইবা বেসতে গেলে হুর পাইবা বুঝতে পারছি কইলা তুমি বেহেশতে গেলে হুর পাইবা আমার এদিকে তা কথা বুধ পাই তার কতটুক হিংসা স্বামীও কইস কেয়ামতর দিন হুর পাইমু এই কথা হুর পাইবা যখন কেয়ামতে আমার লগে আর কি তাই দুনিয়ার তাকে লোক ছাড়াই দিছে বুধ পাই রায় দুনিয়াত লোক চাই দিতে হুর ভাইতা যাও বিদায় বিশেষ করিয়া মা বোনদের যদি চিন্তা জাগে আমরার কি কোনো কিচ্ছু নাই বলে হ্যাঁ আছে পুরুষরা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হুর দান করবা 1 নম্বর 2 নম্বর হইল গিয়া নিজের স্ত্রীরে পাইবানি বলে হ্যাঁ পাইবা স্বামী স্ত্রীরে পাইবা স্ত্রীও স্বামীরে পাইবা তবে কোন স্ত্রী স্বামী পাইবা কোন স্বামী স্ত্রী পাইবা মাঝে মধ্যে দেখবা আমাদের দেশে নতুন বিবাহ হইছে 2 বছর 5 বছর পরে হঠাৎ স্বামী মারা গেছেন মারা যাওয়ার পরে গর স্ত্রী কিন্তু স্বামী আর গ্রহণ করেন না যদি প্রশ্ন করা হয় বলে বোন গো তুমি কোন কারণে অন্য স্বামী গ্রহণ করো না তখন সেই মহিলা জানাইবা বলে আমি এই স্বামীর কিয়ামতের দিন আমি পাইতে চাই যার জন্য আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করি আর না ইলা যদি কোনো মহিলা হল যদি তাকি যান ধৈর্য সহকারে জীবনটা যদি চালাইয়া যান তাহলে কিয়ামতের দিন আল্লাহ সেই স্বামীর থানরে মিলাইয়া দিবা হোক সুবহানাল্লাহ আর যদি সেই স্বামী মারা গেছেন 2 বছর পরে বা 6 মাস পরে বা 1 বছর পরে এই মহিলা যদি অন্য স্বামী গ্রহণ করেন সেই স্বামীর নিয়ে যদি বেশি দিন জীবন কাটেন তাহলে প্রথম স্বামীর সঙ্গে আর সাক্ষাৎ হবে না দ্বিতীয় স্বামীর নিয়ে জীবন কাটাইছেন সেই স্বামীর সঙ্গে তার জান্নাতের মধ্যে সাথী হইয়া থাকবা তবে মা বোনদের জন্য একটা সুসংবাদ কিয়ামতের দিন একজন পুরুষে প্রায় 50 জন মহিলা হল আল্লাহ দিবা সুবহানাল্লাহ কইবা 50 জন সমাল থাকবে জি বেহেশত রুজি করা লাগতো না বেহেশত থাকা অবস্থায় রুজি লাগতো না বলে রুজি করি এনে খাওয়াইতাম বেহেশত আল্লাহ ফলের বাগান দিবা এক একজন বন্ধক লরে ও দুনিয়ার মতো এক একটা জায়গা দিবা যখন যেটা চাইবা ফল খাইতে পারবা বাবা অত সুন্দর অত মজা বেহেশত আল্লাহ বেহেশতবাসী লরে বেসীমার ফল দিবা ফল যখন যেটা চাইবা খাইবাই বালা বালা বেহেশতি পোশাক পরিধান করবা বালা বালা লেবাস পাইবা বিছনা পাইবা আর মহিলা লরে নিয়ে জীবন কাটাইয়া যাইবা
তখন বেহেস্তের মধ্যে সারা পুরুষ জওয়ান থাকবা, সারা মহিলা হল জওয়ান থাকবা, বৃদ্ধ থাকতা নাই, সারা কিন্তু জওয়ান থাকবা, আর কেউ বৃদ্ধ হইতাও না, আর কেউ মরতাও নাই। একজন পুরুষের সঙ্গে 50 জন মহিলা দিবা, বাকি যেন 49 জন মহিলা, সারা মহিলাগুলোর সর্দার হইবা, দুনিয়ার যেন স্ত্রী থাকবা। সুবহানাল্লাহ। এখন আমরা মা বোনের খুশি হইবেন না হইতে জি সারার হেড থাকবা। এসএসজি গ্রুপের মাঝে মাঝে লিডার হেড যেদিন বড় না হয়ে যায় আসেনি আপনি তোর বাইদি এটা থাকতে পারে, হইতে পারি না। তো এসএসজি গ্রুপ হোক, বন্ধন গ্রুপ হোক, এর মধ্যে একজন বড় থাকুন না, একজন অফিসার, এর একটা পাওয়ার থাকে না পঞ্চায়েত যে পুরা ফুল হওয়া, খালি টুকি মারিয়ে দেখুন জানি একদিন বাড়ি খুলি সে পরিচিত কিছু মাতিয়া দেখুন জানি কত পাওয়ার বুঝাইতে, যে মানুষের ব্যাংকর লাগে সব সময় আতা আতিয়া চলা না পঞ্চায়েত, সবসময় একটা পয়সার বান্ডিল আত থাকে, লেনদেন থাকে। এর লাগে আল্লাহ হেফাজত করক, যেগুলা জিনিস, যে জিনিসটা আমরা ইসলাম থাকি, ইসলামে যেটারে নিষিদ্ধ করে, পছন্দ করে না, যখন বিভিন্ন গ্রুপ বাইর হয়েছে, বিভিন্ন সিস্টেমের পলিসি বাইর হয়েছে, যেটা আকসর আলিমগলরে জিজ্ঞাসা করিয়া দেখবা এটা আমরা শরীয়তর দ্বারা মানের না, মানুষের পর্দার তাকে সরাইলার, মানুষের হায়া সরম উঠাইলার, স্বামী স্ত্রীর মহব্বত কমাইলার, মহিলা স্বামীর সঙ্গে তুড়বে তুচ্ছ মানে বড় বড় বাদ ব্যবহার করটা, এখানে মহিলার এখন সাহস হয়ে গেছে, হয়েছেন না শরমও উঠছে। এরপরে দেখা যায় এই মহিলা স্বামীর সঙ্গে কোনো সময় দুর্ব্যবহার করডা, ব্যাংক যাইত্রা, অফিসারের লাগে মাতিত্রা, পর্দার দিকে কমিয়াইয়, এর লাগে এটার তাকি আমরা যতটুক সম্ভব বাঁচার আমরা চেষ্টা করতাম। এর জন্য আমরা জান্নাতের মধ্যে মহিলা হল, মহিলা হল বিশেষ করিয়া কিতা নাম, মহিলা সর্দার হইবা, দুনিয়ার মধ্যে যে মহিলা থাকবা তার স্ত্রী বলিয়া এন কিয়ামতের দিন সব মহিলা হল সর্দার হইবা, আর প্রত্যেক পুরুষে একজন হৌর হইবা। এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে যে সৌন্দর্য যেটা আছে ওটারে আমরা পছন্দ করি, সুন্দর, কিন্তু জান্নাতি নারীদের সুন্দর যেটা অতুলনীয়, তার কোনো তুলনা নাই। ভাই মুসলমান লক্ষ্য করুন, এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নাই, দুনিয়ার জমিন একদিন ছাড়িয়া যাইতে লাগবো। আখিরাতের জিন্দগির মধ্যে গিয়ে আমরা যদি সুখের বনতাম চাই, শান্তির থাকতাম চাই, তাহলে জান্নাত পাইতাম চাই। সঠিক নিয়মে জীবনে নামাজ গানাইতা পড়কা, আর মিসকিন মানে অসহায় ব্যক্তির পাশে দাঁড়ায়, জীবনে নেক আমল করার চেষ্টা করকা, আল্লাহর বান্দাগান কিয়ামতের দিন অবশ্যই আমরা জান্নাত লাভ করতাম পারবো। আর দুনিয়ার জমিনে যদি নিজের স্বাধীন মতো যদি চলাফেরা আরম্ভ করি, গুনার কাজে যদি লিপ্ত থাকি, বাবা ভয়ানক কঠিন আযাব হইব, প্রথমে কবরের হালতে, বরজাখের জিন্দেগি, তারপরে হাসরের ময়দানে আল্লাহ কঠিন জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে আল্লাহ ফেলাইবা। ও বাবা, জাহান্নামের আগুন সাধারণ নাই, বহু কঠিন আগুন বাবা, এমন একটা আগুন যে দুনিয়ার জমিনের আগুনের সঙ্গে কোনো তুলনা হইতে পারে না। এর জন্য আল্লাহ আমরা তৌফিক দাও, বিশেষ করিয়া কঠিন দুজখের আগুন থেকে আমরারে বাঁচার, আর আমরাও বাঁচিতাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচিতাম, আহলো পরিবারও বাঁচাইতাম। এর অর্থ হলো আমিও নমাজ পড়িতাম, পরিবারটাও নমাজের আদেশ দিতাম, ছেলে সন্তানটাও নমাজের আদেশ দিতাম, উপযুক্ত মেয়েরও নমাজের আদেশ করতাম, সবরে নমাজের কথা কইতাম। নমাজ পড়লে মানুষের জীবন পরিবর্তন অটোমেটিক হয়ে যায় গিয়া। প্রথমে জীবনে নফসল লাগি লড়াই করিয়া, জিহাদ করিয়া নমাজের প্রতি আগ্রহী হোকা, নমাজের প্রতি খেয়াল করকা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে সঠিকভাবে সঠিক নিয়মে নমাজ পড়া আল্লাহ তৌফিক দক্ষ সবে হোক, আল্লাহুম্মা আমিন। আর আমরা সব জান্নাতি হইতাম, এই আশা আসিন না হচ্ছে মাশাআল্লাহ। এর লাগে জান্নাতি হইতে হইলে আমরা বালা কাম করা লাগবো, গুনার কাছ থেকে আমরা বাঁচিতাম, আল্লাহ তৌফিক দিতে, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ।
ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الراحمين يا رحمن الراحمين يا أرحم الراحمين الله আপনি আপনার খালিক ও মালিক আপনার গোলাম ও গোলামরা ইয়া আল্লাহ জমিনে দেখছি মালিকে গোলাম রাখুন গোলামর ভুল হইলে মালিকে কোনো সময় দমক দেন কোনো সময় আবার মাফ করিয়া দিলেন রে ভাই আল্লাহ আল্লাহ আমরা গোলাম আগলা জীবনে অত গুনাহ করছি অনেক গুনাহ জানা আছে অনেক গুনাহ জানা নাই আল্লাহ আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ খাস করে আমরা ফরর জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করিয়া দেও সামনের যে জিন্দগি যতদিন আমরা জমিনও রাখবে আমরা বেশি করি নেক আমল করবার তৌফিক দিও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমার রহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের মায়ের বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ আল্লাহ আপনার কবরবাসী মায়ের বাবার মাফ ফরমাও কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জন্য তোর বাগ বানাইয়া দেও কবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও ইয়া আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তাইয়্যিবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আল্লাহ আওলাদ দি মালামাল ফরমাও আয় আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক্কি এনায়েত ফরমাও যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা মুসলমানের আওলাদ বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা বিমারি অগলার বেমার দে শিফা দান ফরমাও মুসিবত জাদা অগলার উদ্ধার ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমার রাহিমিন আল্লাহ খাস করে এলাকার तमाम নয়া পুরানা মুর্দেগান অগলার মাফ করে দেও এই মাহফিল আয়োজন করতে কত টাকা পয়সা খরচ হইছে মানুষে সাহায্য করছেন কত পরিশ্রম করছেন যুবকরা ইয়া আল্লাহ আল্লাহ ইতা বান্দা অগলার জিন্দেগিরে আপনি উজালা করে দেও ইয়া আল্লাহ যেটা বাড়িত বইলাম আল্লাহ এক বাড়িত বহু সময় বইলাম আর এক বাড়ি খাইলাম ইয়া আল্লাহ এইটা মানুষে বড় মেহনত করডা আল্লাহ ইতা মানুষের হর নমুনার বালাই কান্তা নসিব ফরমাও ইয়া আল্লাহ এরার বাড়ি ঘরের মধ্যে রহমতের জড়ি বরসাও আয় আল্লাহ বাগপুরের সাবর দরজারে বুলন্দ ফরমাও বাগেটের সাবর দরজারে বুলন্দ ফরমাও গনিয়ালি সাবর কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও ইয়া আল্লাহ টানটুর সাবর তালি ডিগ্রি সাবর দরজারে বুলন্দ ফরমাও সাবকিবলা বিস্কুটি ফুলতলির দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ আপনার মায়ার বান্দা ওলি অগলার ওসিলা আপনার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই জমাত অসংখ্য মুরব্বিয়ান নিজাম হল দেখিয়ার ইয়া আল্লাহ আল্লাহ মুরব্বিয়ান নিজাম অগলার হায়াত দরাজ ফরমাও যুব সমাজ অগলার জিন্দেগির উজালা ফরমাও ইয়া আল্লাহ বেশি করে দিন ইসলামের খেদমত করার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ খার দিল কোন আশা লইয়া হাত বাড়াইছেন ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের নেক আশারে আপনি শরীয়ত মোতাবেক পুরা ফরমাও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله السلام عليكم ورحمة الله